আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার। দেখতে তো অনেকটাই লোভনীয় হয়েছে, রান্না করার পর আপনারা বুঝতে পারবেন। এই রেসিপিটা যদি আপনারা ট্রাই না করেন, একবার হলো ট্রাই করে দেখতে পারেন। খেতে দুর্দান্ত স্বাদ হয় এই বনফুল সেমাই ডেজার্ট আর ঝরঝরে জর্দা সেমাই রান্না করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খেতে দুর্দান্ত হয় এই রেসিপি। একবার হলেও আশা করি আমার ভিডিওটা ফলো করে রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। আর রান্না করার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা পারফেক্টলি ঝরঝরে এই জর্দা সেমাই আর ডেজার্ট পারফেক্টভাবে আপনারা রান্না করেছেন কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। খেতে অসম্ভব মজা, আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না। আমি আজ এই জর্দা সেমাইটা রান্না করব। ঝরঝরে জর্দা সেমাই রান্না করার জন্য অবশ্যই বনফুল সেমাই নেবেন। লাচ্ছা সেমাই নিলে আপনাদের জর্দা সেমাই রান্না করতে পারবেন না। দেখতে এতটা লোভনীয় হবে না। অবশ্যই বনফুল সেমাই নিয়ে রান্নাটা করবেন। রান্নাটা করার জন্য একটি আমি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিব 1 চামচের মতো ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। আমি বনফুল সেমাই নিয়েছি। এই বনফুল সেমাইটি লম্বা ছিল, আমি ভেঙে মাঝখান দিয়ে ভেঙে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি ঘি দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নিব। সেমাইগুলো ভেজে নেওয়ার পর আপনারা যদি রান্না করেন তাহলে খেতে অসম্ভব মজার হয়। ঘিয়ের ঘ্রাণে আপনাদের সেমাইটা রান্না করার পর খেতে দুর্দান্ত হবে। এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ বাদাম কুচি করা, দিয়ে দিব 2টা তেজপাতা, এলাচ, দারচিনির টুকরা দিয়ে দিব। সবগুলো একসাথে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। দিয়ে দিব এখানে আমি 1 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কুড়া। আপনারা অবশ্যই নারকেল কুড়াটা একটু বেশি করে দিবেন, খেতে দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই নারকেলগুলো বেশি দিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, কিন্তু একসাথে আমি চিনি অ্যাড করব না, হাফ কাপ পরিমাণ দিয়েছি। লাগলে পরবর্তী আমি অ্যাড করব। মিষ্টির পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে না। এখানে আপনারা অবশ্যই কম মিষ্টি দিয়ে রান্না করবেন, বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। ভাজা সেমাইগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ জাল করা দুধ দিয়ে দিব। এখানে আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। এখানে আমি দুধে দিয়ে দিব স্বাদ মতো লবণ। মিষ্টির ব্যালেন্স থাকার জন্য অবশ্যই সামান্য পরিমাণ লবণ দিবেন। এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতে তো দুর্দান্ত হয় এই রেসিপি। একবার রান্না করার পর বুঝতে পারবেন খেতে কতটা লোভনীয় হয়েছে। এই জর্দা সেমাই ঝরঝরে জর্দা সেমাই রান্না করা যে এতটা সহজ, আপনারা রান্না করার পর বুঝতে পারবেন। অবশ্যই পরিমাণগুলো মেপে মেপে অ্যাড করবেন, তাহলে আপনাদের রান্নার সময় কোনো রকম সমস্যা হবে না। আমি এখানে একটি বনফুল সেমাই পুরো প্যাকেট নিয়েছি। আমি এখানে অর্ধেক রান্না করি নাই, পুরো প্যাকেটই এখানে রান্না করেছি। রান্না করার জন্য এখানে আমার হাফ কেজি দুধ লেগেছে আর চিনি লেগেছে 1 কাপ পরিমাণ। হাফ কাপ দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। পরবর্তীতে আমি আবারও হাফ কাপ দিয়েছি। পুরোপুরি আমার 1 কাপ পরিমাণ চিনি লেগেছে। এখানে আমি দিয়ে দিব 1 প্যাকেট গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কি হয়, খেতে অসম্ভব মজার হয়। আপনারা রান্না করার পর বুঝতে পারবেন। অবশ্যই এখানে গুঁড়া দুধ অ্যাড করবেন। গুঁড়া দুধ দেওয়ার কারণে আপনাদের রান্নার পর খেতে দুর্দান্ত হয়। সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চামচ গাওয়া ঘি।
ঘিটা দেওয়ার কারণে আপনাদের জর্দার সেমাইয়ের ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যাবে। এখানে অবশ্যই আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এখানে আমি ঘি ব্যবহার করেছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমার পুরোপুরি রান্নাটা শেষ। দেখতেই পাচ্ছেন জর্দা সেমাই কতটা ঝরঝরে হয়েছে, আপনারা রান্না করার পর বুঝতে পারেন। এটা আপনারা ডেজার্ট বা ঝরঝরে সেমাইটা আপনারা যে কোনো সার্ভিসে সার্ভ করে আপনারা ডেজার্টের মতো করে নিতে পারেন। একটি ছোট কাপের মধ্যে আমি চেপে চেপে ভরে আমি ডেজার্ট সিস্টেম করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খেতে তো অনেকটা লোভনীয় হয়েছে, যা রান্না করার পরেই বুঝতে পারবেন। এখানে আমি কিছু স্লাইস করা কিছু খেজুর দিয়েছি ডেকোরেশন সুন্দরের জন্য। আমি খেজুর অ্যাড করেছি। আপনারা চাইলে চেরি ফল বা কিছু বিভিন্ন ধরনের বাদাম কুচি অ্যাড করতে পারেন। এখানে আমি কিছু কাজু বাদাম অ্যাড করেছি। আপনারা চাইলে যে কোনো পেস্তা বাদাম, কাজু বাদাম, যে কোনো বাদাম অ্যাড করতে পারেন। দেখার সৌন্দর্য হয়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এই ডেজার্টের ডিজাইনটা, আপনারা কতটা লোভনীয় হয়েছে। আরেকটি প্লেটে আমি ঢেলে নিয়েছি এই ঝরঝরে জর্দা সেমাই। আপনারা এই ঝরঝরে জর্দা সেমাইটা রান্না করার পর বুঝতে পারবেন কতটা দুর্দান্ত এই রেসিপি হয়। আপনারা একবার হলেও রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখবেন। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। এই পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।